উৎকণ্ঠ মদের নেশায় টলায়মান। অপ্রকৃতিস্থ লেফটেন্যান্ট কর্নেল মতিউরের সাবমেশিন গানের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের শরীর। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যার সাথে হাসিনা জড়িত ছিল। আমি আগেও বলেছি, আমি আবারও বলি, হাসিনা পলায়ে যাচ্ছিল সাজেদা চৌধুরীকে নিয়ে। আখাউড়া বর্ডারে ধরা পড়ে এবং তাদেরকে বিডিআরে, তৎকালীন বিডিআরে ধরে নিয়ে আসে। সে আসার 17-18 দিনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়। তাদের পছন্দের সরকার বাংলাদেশে তাদের দরকার। প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান। তারপরে আসে তাদের অনুগত সরকার হোসাইন মোহাম্মদ এরশাদ। এটা ছিল তাদের চেইন দেওয়া একটা কুত্তা। ওই কুত্তার জায়গা রিপ্লেস করেছে তার ছোট ভাই কাদের। কাদের কি বলল? আমি ভারতে গিয়েছি, গুরুত্বপূর্ণ নেতাদের সাথে কথা হয়েছে, কিন্তু তাদের নামও বলতে পারবো না, তাদের সাথে কি কথা হয়েছে অনুমতি ছাড়া বলতে পারবো না। অর্থাৎ তাহলে তুই ভারতের সেবা দাস, না হলে কেন বলতে পারবো না? তুই কি করছো না করছো এটা জনগণকে বলা, এটা তোর জন্য ফরজ। তোর দেশের জনগণের প্রতি তোর একটা দায়িত্ব রয়েছে, কিন্তু সেই দায়িত্ব পালন না করে ভারতের কথা বলছে। বাংলাদেশের সকল সম্পদ, রাস্তাঘাট, রেলওয়ে, নদী, সমুদ্র বন্দর, করিডোর, ভারত থেকে ভারতে যাওয়ার রেললাইন, সব কিছু তারা ব্যবহার করতে চায় এবং হাসিনা তাদেরকে সব দিয়েছিল। আমাদের বন্ধু যদি 2008 সালে বন্ধুত্ব কোথায় ছিল? যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দিয়ে হাসিনাকে ক্ষমতা আনলা। 2008 সালে বন্ধুত্ব কোথায় ছিল? যখন সুজাতা সিং এসে বলল, মনে হলো তার বাপের দেশ, এটা বাংলাদেশ না, মনে হলো সুজাতার বাপের এই দেশ। আসে কি বলল? কে ইলেকশনে যাবেন জানি না, নির্বাচন হবে। তুমি কে বেটি? তুমি বাংলাদেশের উপর খবরদারি করার তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে? 18 সালের নির্বাচন হলো, 24 সালের নির্বাচন হলো, কখনো তোমরা একদিনের জন্য বললা না এখানে ফ্রি, ফেয়ার এবং সুষ্ঠু নির্বাচন হোক। অথচ এখন কি বলছে? তাড়াতাড়ি নির্বাচন করো এবং ইনক্লুসিভ নির্বাচন করো। অর্থাৎ লুটেরা, খুনি হাসিনাকেও যেন, তার দলকেও যেন এই নির্বাচনে সুযোগ দেওয়া হয়। ভারতকে অনুরোধ করব, মেহেরবানি করে আমরা যেভাবে আপনাদের সাথে ব্যবহার করছি আপনারাও সেভাবে করেন। আমরা আপনাদের অমঙ্গল কামনা করি না, আপনাদের কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না, কিন্তু আপনারা প্রত্যেক দিন আমাদের ক্ষতি করছেন। গঙ্গাতে কোনো পানি নাই, শুকিয়ে বালুর চর। তিস্তাতে পানি নাই। বিভিন্ন যে সমস্ত নদীগুলি আছে, যেগুলি চায়না থেকে আসছে ভারত হয়ে বাংলাদেশে, বা অনেকগুলি নেপাল হয়ে আসছে, অনেকগুলি ভুটান হয়ে আসছে, অনেকগুলি সরাসরি ভারত থেকে আসছে। কোনো নদীতেই আমরা সঠিকভাবে পানি পাচ্ছি না।